আসবো পরের খবরে। 11ই সেপ্টেম্বর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের অদূরে একটি পুকুর থেকে মৃতার দেহ উদ্ধার হয়। যাদবপুরেরই ছাত্রী তিনি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পারে জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার নিমতার বাসিন্দা। তবে প্রশ্ন উঠছে, ওই ছাত্রী কি অসাবধানতাবশত জলে পড়ে গিয়েছিলেন নাকি কেউ ঠেলে ফেলে দিয়েছিলেন তাকে? শুধু তাই নয়, আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দেওয়া হচ্ছে না, যদিও পরিবার সেই তথ্য মানতে নারাজ। সোমবার সকালে তার বাবা লালবাজারে যান, সেখানে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই মৃতার বাবা যাদবপুর থানায় যান, সেখানে অভিযোগ দায়ের করা হয় বলে খবর। তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তবে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে তদন্তকারী পুলিশ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, দেখো, গত 11ই সেপ্টেম্বরের যে ঘটনা তা আবারও কোথাও গিয়ে সেই পড়াশোনার ক্ষেত্র, যে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বারবার এই জায়গাগুলির নাম উঠে আসছে, পড়ুয়াদের সেখানে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অথচ এক্ষেত্রে দেখা যাচ্ছে মৃতার বাবা কিন্তু আজ অভিযোগ দায়ের করেছেন। তাহলে তারা কি এই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখছেন না, স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না? একদমই। দেখো অপূর্ব, তুমি যেমনটা বলছিলে যে মৃতার বাবা মা তারা কিন্তু ইতিমধ্যেই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেটা আমার সূত্র মারফত জানতে পারছি যে তিনি লালবাজারে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর কিন্তু তিনি যাদবপুরে আসেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ময়নাতদন্তের যে রিপোর্টটা সামনে এসেছে সেখানে কিন্তু পুকুরে পড়ে বা জলে পড়ে মৃত্যু হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু কোথাও যেন মৃতার বাবা মা মনে করছেন যে এই মৃত্যুটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা মৃত্যু। এবং যারা তদন্ত করছেন, তদন্তকারী পুলিশ অফিসার যারা, তাদের মধ্যে একটা বড় অংশ তারাও মনে করছেন যে এই যে মৃত্যু ঘটনা, এটা কিন্তু তার যে 19 মিনিটের একটা সময় নিয়ে তারা কিন্তু গোলকধাঁধার মধ্যে পড়েছেন। যে সময় অনুষ্ঠান স্থল থেকে ছেড়ে অনামিকা যখন আসছিলেন এবং কিভাবে ঝিলের কাছে পৌঁছালো, অনেকে বলছেন যে সেই সময় বেশ কয়েকজন অনামিকাকে আসতে দেখেছিল, কিন্তু তারপর যে ঝিলে যাওয়ার পর ঝিলের পাড়ে কখন কিভাবে গেল, তারপরে কারা তাদেরকে দেখতে পেল, এই ধরনের কিন্তু ধোঁয়াশা, একাধিক ধোঁয়াশা রয়েছে। তদন্তকারী অফিসারদের একটা বড় অংশ তারা যেমন যে ময়নাতদন্তের রিপোর্টটা মেনে নিচ্ছেন, কিন্তু একটা বড় অংশ মনে করছেন যে ধোঁয়াশা থেকেই যাচ্ছে, কারণ এই যে জলে পড়ে যাওয়া এবং তারপরে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্যাম্পাসে যেখানে ঝিল রয়েছে, কেন কারোর নজরে পড়লো না, এই বিষয়টাও যেমন ভাবাচ্ছে। এবং সে সঙ্গে ঘটনাস্থল থেকে আসা এবং ঝিল পাড়ে আসার এই যে 19 মিনিট, এই 19 মিনিটটাকে নিয়ে তদন্তকারীদের বেশি ভাবাচ্ছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে মৃতার পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা পরিষ্কার দাবি করছে যে ময়নাতদন্তের রিপোর্ট যা আসুক না কেন, এটা খুন হয়েছে। এবং তারা যাদবপুর থানায় ইতিমধ্যে তারা খুনের মামলার যে অভিযোগ সেটা কিন্তু তারা দায়ের করেছে। এবং তার আগে কিন্তু তারা লালবাজারে গিয়েছে এবং সিপির সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর এই লিখিত অভিযোগ তারা দায়ের করেছেন। অপরূপা, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। কলকাতা হাইকোর্টের